এইচএসসি পরীক্ষার প্রশ্ন ইতিমধ্যে তৈরি করেছে শিক্ষা মন্ত্রণালয়। 11টা শিক্ষা বোর্ডের অধীনে এবছর পরীক্ষা অংশগ্রহণ করছো 12 লাখের কিছু সামান্য বেশি শিক্ষার্থী। তোমাদের জন্য প্রশ্ন তৈরি করা হচ্ছে। প্রশ্নের মধ্যে নতুনত্ব থাকবে। নতুনত্ব কি সেটা নিয়ে কথা বলবো। বিষয়গুলো আমরা বলছি শিক্ষকদের সাথে আলোচনা করে। শিক্ষকরাই বলছে তোমাদের প্রশ্নের মধ্যে কিছুটা নতুন বিষয় তোমরা দেখতে পারবা। এমন না যে নতুন নিয়মে প্রশ্ন হবে, প্রশ্ন আগের নিয়মই হবে। তবে গত কয়েকটা বছর একটা সরকার ছিল, এখন বর্তমানে নতুন সরকার এসেছে। তোমরা বলতে পারো ভাই সরকারের সাথে প্রশ্নের কী সম্পর্ক? অবশ্যই প্রশ্নের সম্পর্ক রয়েছে, প্রভাবিত করে শিক্ষা ব্যবস্থাকে একটা সরকার। এটা বাংলাদেশের একটা কালচার। এখন এই জায়গায় এই কালচারে তোমাদের প্রশ্ন কেমন হতে পারে, কী কী নতুনত্ব থাকতে পারে, সেটা নিয়ে আমরা কথা বলবো। আমি ঘুরে ফিরে ওই টপিকটা নিয়ে বলবো না যে নতুন সরকার আসছে তাই জুলাই অভ্যুত্থান দিয়ে প্রশ্ন ভরে দিবে, এমনটা না। দেখা যায় যে তোমার ফিজিক্স কেমিস্ট্রিতে জুলাই অভ্যুত্থানের কী দিবে বলো, তোমার অ্যাকাউন্টিংয়ে জুলাই অভ্যুত্থানের কী দিবে, তোমার এখানে আইসিটিতে জুলাই অভ্যুত্থানের কী দিবে বলো। পুরো বিষয়টা হচ্ছে যে তোমার বইভিত্তিক কথা বলবো। তোমরা জানো তোমরা 25-এর যে শর্ট সিলেবাসটা ব্যবহার করছো, তোমাদের সিলেবাস কেন্দ্রিক পরীক্ষা নেওয়া হবে। প্রশ্ন তৈরি করা হয়েছে, সিলেবাসের বাইরে থেকে কোনো প্রশ্ন আসবে না। তোমরা টেস্ট পেপারগুলো তো দেখেছো, সিলেবাস কেন্দ্রিক সব প্রশ্নগুলো এসেছে। আমার কাছে যে কটা টেস্ট পেপার আমি অ্যানালিসিস করলাম তাতে আমি একটা বিষয় শিওর হইলাম যে তোমাদের যে পরীক্ষার যে প্রশ্ন, সেই টেস্ট পেপারও নতুনত্ব একটা ধারণা শিক্ষকরা অলরেডি দিয়ে দিয়েছে। অনেক নতুন কোশ্চেন ইন্ট্রোডিউস করেছে তারা টেস্ট পরীক্ষায়, যেগুলো তোমরা তোমাদের বোর্ড পরীক্ষাও পাবা। এখন তাহলে কীভাবে নতুনত্ব, পুরো ব্যাপারটা আরেকটু ভালোভাবে বুঝিয়ে বলি। তোমরা যারা বিগত সালে অ্যানালাইসিস করো, তোমাদের এই একই শর্ট সিলেবাসে 2023-এ পরীক্ষা হয়েছে, 2024-এ পরীক্ষা হয়েছে, আজকে তোমাদের 25-এ পরীক্ষা হচ্ছে। তোমাদের 25 শুধুমাত্র বাংলায় 52 দিনগুলো যে তোমাদের গদ্য রয়েছে ওইটা বাদ, এছাড়া বাকি সব কিছু 23 এবং 24-এর সাথে মিলে যাচ্ছে। এখন এই যে মিলে যাচ্ছে, তোমরা প্রশ্ন অ্যানালিসিসগুলো দেখতে পারবা যে এক অধ্যায় থেকে একঘেয়েমি একটা প্রশ্ন বারবার এসেছে। দেখা যায় একই অধ্যায় রিপিটেড করেছে, সেটা তোমার বাংলার ক্ষেত্রে হোক, সেটা বাংলা ফার্স্ট সেকেন্ড, ইংরেজির ক্ষেত্রে, গ্রুপ সাবজেক্টের ক্ষেত্রে, আইসিটির ক্ষেত্রে এক টপিকগুলো জাস্ট মানে তোমার হচ্ছে যে ঘুরে ফিরে পরীক্ষা আসছে। কিন্তু এই বছরের প্রশ্নের ক্ষেত্রে সরকারের সিদ্ধান্ত বা শিক্ষা মন্ত্রণালয় বা যারা প্রশ্ন কর্মকর্তা ছিল, দেখো প্রশ্নটা কীভাবে হয় আমি তোমাকে বুঝিয়ে বলি। প্রশ্নটা বিভিন্ন শিক্ষকরা যারা কিনা অধ্যক্ষ, প্রত্যেকটা কলেজের যারা কিনা ডিপার্টমেন্ট হেড বা অধ্যক্ষ, তারা প্রশ্ন লিখে শিক্ষা বোর্ডের কাছে জমা দেয় এবং সেটা শিক্ষা মন্ত্রণালয়ের কাছে আসে। সেখান থেকে একটা প্রশ্নের সেট তৈরি করা হয়। ধরে নাও যে একজনের কাছ থেকে 2টা সৃজনশীল নিল, আরেকজনের কাছ থেকে 2টা, আরেকজনের কাছ থেকে 2টা, এভাবে নিতে নিতে একটা সেট তৈরি হয়। এমসিকিউর ক্ষেত্রেও কম বেশি তাই নির্ণয় করা হয়, করে এবার এই সেটটা ছাপানো হয়। এরকমের মিনিমাম প্রত্যেকটা বিষয়, যেমন বাংলার কথা বলি, বাংলা ফার্স্ট পেপার এরকমের তোমাদের টোটাল প্রায় 20 থেকে 30টা সেটের একটা তোমার তালিকা হবে। সেখান থেকে লটারির মাধ্যমে বিভিন্ন বোর্ডকে বাছাই করে দিবে। বিভিন্ন বোর্ড লটারির মাধ্যমে এক একটা করে সেট সে নিবে। ধরুন যে অমুক সেটের নাম কনক চাপা, অমুক সেটের নাম দোলন চাপা, এরকমের নাম থাকবে, সেটা সে পাবে। তো ওই সেটটা ওই বোর্ডের কাছে চলে যাবে পরীক্ষার দিন, পরীক্ষার আগ মুহূর্তে। সেক্ষেত্রে এই যে পুরো বিষয়টা, শিক্ষকদের কথা হচ্ছে যে নতুনত্ব কোশ্চেনটা এই সেটে তোমরা দেখতে পারবা। এবং এখানে তোমাদের কোশ্চেনের ক্ষেত্রে যে অধ্যায়গুলো রিপিটেড, খুব কম প্রশ্ন আসবে। নতুন অধ্যায় যে অধ্যায়গুলো গুরুত্ব কম দিত বা যে অধ্যায় থেকে কোশ্চেন এর আগের বছরগুলোতে তেমন আসেনি, সেই অধ্যায়গুলোকে গুরুত্ব দিয়ে পড়ার জন্য তারা পরামর্শ তোমাদেরকে দিচ্ছে। এবং তোমরা চেষ্টা করো যে তোমার বিগত সালে তুমি অ্যানালাইসিস করো, তোমার বোর্ডটা তুমি অ্যানালাইসিস করো যে বিগত সালে তোমার বোর্ডে কোন কোন অধ্যায় থেকে ফিজিক্সে কোশ্চেন এসেছে। তোমার এখানে যারা মানবিকে রয়েছে, তোমার অর্থনীতি ইতিহাসে কোন কোশ্চেনগুলো এসেছে, কোন অধ্যায় থেকে এসেছে। জাস্ট অধ্যায়ের প্রশ্ন দেখলে তো অধ্যায় বুঝতে পারবা, তাই না? আবার তুমি কমার্স স্টুডেন্টরা তোমরা দেখো, বাংলা দেখো, দেখবা যে যে অধ্যায়গুলো এসেছে সেই অধ্যায়গুলো পড়ো এবং তার সাথে নতুন যে অধ্যায় যেগুলো থেকে কোশ্চেন তারা কম করেছে সেই অধ্যায়গুলোকে ইম্পর্টেন্স তোমাদেরকে দিতে হবে। আমরা সাজেশনের ভিডিওগুলো তোমাদের জন্য করেছি অলরেডি, সেখানে আমরা এই বিষয়গুলো বলেছিলাম। আর তখনকার তো জুলাই অভ্যুত্থান হয় না মনে হয়, এরকমই আমরা মনে হয় এর আগেই মনে হয় তোমাদের সাজেশন ভিডিওগুলো, আচ্ছা এরপরে করেছিলাম, সরি এরপরে আমরা সাজেশন ভিডিওগুলো করেছিলাম। তো সেখানে কিছুটা আমরা আপডেট দেওয়ার ট্রাই করেছি, বাট আরও পরীক্ষার আগে একটা ইম্পর্টেন্ট সাজেশন ভিডিও তোমরা সবাই পাবে, সেটা দেখে নিও। সেখানে আমরা তোমাদের আরও কোন অধ্যায়গুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা বলবো। এবং নতুনত্বের ধারাটা অব্যাহত থাকবে 2026-এ। 26-এর ওরা এমন একটা সিচুয়েশন মুভ করবে যে ওরা
সব নতুন কোশ্চেনই পাবে, কারণ ওদের শর্ট সিলেবাস, ওদের ফুল সিলেবাস এক্সাম, ওদের জন্য খুব টাফ কোশ্চেন হবে, ঠিক আছে, খুবই টাফ হবে। টাফ মানে পুরো বই থেকে বুঝতেই পারছো, তোমাদের শর্ট সিলেবাসের অধ্যায় আগেই বাদ দিবে, কারণ টানা 5টা বছর এই একই অধ্যায় থেকে ঘুরে ফিরে কোশ্চেন আসতেছে। সেক্ষেত্রে নতুন টপিক, ওই যে শর্ট সিলেবাস ধরনের একটা অধ্যায় রয়েছে, ওই অধ্যায়ে 4টা-5টা টপিক আছে, সেখান থেকে তুমি আইসিটির কথাই বলে, আইসিটি তুমি সেকেন্ড অধ্যায় ধরো বা থার্ড অধ্যায় ধরো, 2-3টা টপিক আছে, একটা টপিক থেকে বারবার কোশ্চেন আসছে, ওই টপিকটি একটু কম এই মুহূর্তে গুরুত্বপূর্ণ। নতুন যে টপিকগুলো রয়েছে যেগুলো থেকে কোশ্চেন আসে না, সেগুলো তোমাদের বেশি করে প্রিপারেশন নিতে হবে। আশা করি পুরো বিষয়টা বুঝেছো। আজকের মধ্যে ভিডিও আমরা এখানে শেষ করছি। সকালে অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।